আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দিনী মুসলমান ভাই বোনেরা, আজকে আমরা দুনিয়াতে হাহাকার দুশ্চিন্তা যুক্ত আছি। এর একটাই কারণ, আমরা ঋণগ্রস্ত। ঋণ হওয়ার কারণ হাদিস কোরআন না জানা, হাদিস কোরআন মতে আমল না করা। আরেকটা কারণ হচ্ছে সুদে লেনদেন করা। আজ আমাদের হাজারে দু একটা ঘর পাওয়া যায় সন্দেহ আছে যে আমাদের ঘরে সুদ নাই। কিস্তির সুদ, ব্যাংকে লেনদেনের সুদ, টাকায় টাকা নেওয়া, এগুলা সুদ। বিভিন্ন হাদিসে এবং কোরআনে আল্লাহ তাআলা কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এই সুদ থেকে বাঁচার জন্য। তাই আসুন আমরা সুদ থেকে বাঁচি, সুন্দর জীবনযাপন করি। সুদ থেকে বাঁচার জন্য একটা সুন্দর কাজ আছে। আমাদের প্রতিটা লোকেরই আত্মীয় স্বজন আছে, যে আত্মীয় স্বজনের মাধ্যমে আমরা ধার টাকা নিতে পারি। ধার টাকা নিয়ে আমরা পরিশোধ করতে পারি কথা ঠিক রেখে। আজ তো আমরা কথা ঠিক রাখতে পারি না, কথার কাজে ঠিক নাই। এটা আমাদের একটা বড় অশুভ লক্ষণ। তাই মুমিনের ওয়াদা ঠিক রাখা হচ্ছে একান্ত কর্তব্য। আমানত খেয়ানতকারী মুনাফিকের লক্ষণ। কথা না রাখা এটাও মুনাফিকের লক্ষণ। তাই আসুন আমরা সদা সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মতে চলি, আল্লাহর হুকুম মানি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সুদকে বর্জন করি। তাহলে ইনশাল্লাহ সফলতা আসবেই আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।